ভূমাফিয়াদের নির্যাতনের শিকার যুবক, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী পরিবার। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ভূমাফিয়াদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন। এদিকে ধলাই সপ্তগ্রামে ভূমাফিয়াদের শিকার হলেন এক যুবক। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। এ নিয়ে সপ্তগ্রাম জিপি লোকনাথপুরের বাসিন্দা অসহায় যুবক শহীদুল ইসলাম লস্কর জানান, দীর্ঘ 10 বছর পূর্বে কিছু জমি ক্রয় করেছিলেন তিনি। জমির ক্রয়ের কয়েক বছর থেকে মালিক পক্ষ নানাভাবে তাকে নির্যাতন করে আসছে। এ নিয়ে তিনি বারবার প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো সুরাহা হয়নি। সোনাই সার্কেল অফিসের সহযোগিতায় যখন জমির সঠিক মাপযোগ করতে চান, তখন মালিক পক্ষ নানাভাবে হুমকি দিলে জমির মাপযোগ করা হয়নি। তিনি আরো বলেন, দীর্ঘদিন থেকে তিনি জমিতে কৃষিকাজ করে আসছেন, কিন্তু এবার মালিক পক্ষ তাকে কৃষিকাজে বাধা দেয়। যদি কৃষিকাজ করা হয় তাহলে তাকে পরিবারের সবাইকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে বলে অভিযোগ তোলেন শহীদুল। তিনি ন্যায় বিচারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করে শহীদুল সহ তার পরিবারের সদস্যরা। এখন আমি ও কথাও চাই আর যে আমি আমার এসপি ডিএসপি মহাশয় অথবা হিমন্ত মামার কাছে আমার এই আওয়াজটা সারাই পৌঁছাইয়া দিতায়। আর আমার ডয় ডকুমেন্ট সবকিছু আছে, এই ডয় ডকুমেন্টে আমি যদি মালিক হই না তাইলে আমার কোনো অসুবিধা নাই, আমার বিদায় দিলে আমি বাড়িয়ে যাই মুগিয়া এই জায়গার থাকিয়া। তারা জমির মূল্য বৃদ্ধি হয়েছে বলিয়া তারা টেকা দিতাম, 10 লাখ দিতাম, 15 লাখ দিতাম, 5 লাখ দিতাম, এরকম দাবি করে। আমি এই সমস্যা যখন আমার হাল চাষ করতে দিছে না, তখন আমি আমার মহল্লাবাসীরে বিচার চাইছি, কইছি এরকম তারা করে। আর মহল্লাবাসী তারা গেছেন তার কাছে বিচার চাওয়ার লাগিয়া, যে বিচারক বই না বইয়া সমাধান করি। তারা কইছেন মানে বিচার মানেন না, বিচার লাগে না কইয়া রিটার্ন করে দিছেন। আর কইছেন যে তারে টাকা 10 লাখ দিমু, জায়গা ছাড়িয়া যাও গিয়া, জায়গা রিটার্ন করে আমরা দিলাম। আর যদি না যায় তাহলে আমরা তারে কিলা বাইর করা যায় আমরা বাইর করবো, এইরকম মানে তারা মহল্লাবাসীরে কইছেন। পঞ্চায়েতের কাছে গেছি, পঞ্চায়েতের কাছে গেলে পঞ্চায়েতে তারা দেখাইছেন, দেখাইলে তারা গেছেন না পঞ্চায়েতের কাছে, না গিয়া মনে করো এরকম খতরা অত্যাচার অন্য অত্যাচার, দা লইয়া গুড়িতরা ইয়ে লইয়া গুড়িতরা আমার খাটি লইতা বাটি লইতা এইরকম। মানে অত সমস্যা মানে আমার কাছে এখন বর্তমানে মানে আমি বাড়ির থেকে বাড়াইবার মতো আমার ইয়ে নাই, তারা আমার মারি লইতা খাটি লইতা বা হল লইতা বাড়িতে গিয়া। এর কারণে আমি মিডিয়াতে আইছি, আমি সকলের কাছে অনুরোধ করি আর যে আমার এই অনুরোধটা সবাই শেয়ার করিয়া মামার কাছে পৌঁছাইয়া দেও। আর মামায় আমারে এই নেয়ার বিষয়টা করিয়া দেওয়া। তারা মাফিয়াগিরি করিয়া আমারে অন্য অত্যাচার খতরা। কোন সংবিধান, ভারতের কোন সংবিধান আসেনি লেখা এরকম 10 বছর আগে জমিন বেচিয়া আর 10 বছর বাদে জমিনের মূল্য বাড়িছে, তারা টেকা দিতাম নাইলে জমিন ঘুরাই দিতাম। এগুলা কোনো ভারতের সংবিধানও আসেনি। মাফিয়াগিরি কোনো ভারতের সংবিধানও আসেনি, মানেনি কোনো আইন প্রশাসনে এরকম মাফিয়াগিরি। তারা ওইরকম মাফিয়াগিরি খতরা। আমি যাইতাম কেন? আমার যাইবার কোনো জায়গা নাই। মহল্লার কাছে গেছি, সমাজ মানে না, আইন মানে না, প্রশাসন মানে না, কোনো কিছু মানে না। তারা চেষ্টা করে একটা তারা 2 নম্বরে কারবার করিয়া পয়সা বানাইছে, পয়সা দিয়ে সব কিছু করিলায়। আমার কাছে পয়সা নাই, আমার মানুষও নাই, আমি আমার মা তো মাতুন্য মানছি, তারা কাছে যাইনো না গেলে মানে তারা যেটা কই ওটা লইয়া আমার কাছে হয়। আমি কিতা করতাম, আপনারা আমার সাহায্য করো, সহযোগিতা করো। আমার বাবা এখন সবার কাছে অনুরোধ করি, আমার ছেলেটারে না মারবার লাগে কিলার চেষ্টা হইতো, ওখানটা সব দেশবাসী বাহিনীরা বাবা চাষা সবরে কইয়া দেবা। আমার ওখানটা সমাধান করিল, দল লইলাম রুজু করিব, কিন্তু রুজু করলে দল লইলাম, আইজো দল লইয়া আমার বইন খাইলেই তো তারা টেইলারের বইন আমার টেইলারের বইন ডালইয়া গরিবরা সড়কে সড়কে ঘরে তার খাটিয়া করে রাখছি। ও তাহলে কি তার মাধ্যমে বিচার নাই না, আমার বিচার কেউ করেন না। আমার মুরব্বী সবরে কইছে, তোমার কাছে কইছে কি সমাধান করো তার বাবারে মুরব্বী ওটাই দোকান মাল্লার মাঝে বিচার করে দেখে আমি তার জনজন। আমি আর কিটা করতাম, আমার বাবা চাষবাস হইন দিলাম দেওয়ার দল যদি তারা নিবার তারা দেখু আমার কিলা সমাধান করতে করিয়া দেখতো। কয়েকদিন আগে তারা আমার পিছনে মানুষ লাগাইয়া দিছে। একজনে আমার কিছু জমি জায়গা ঘেরাও করে রাখছে, একজনে আমার জায়গাত মাটি খাটিয়া নিতেছে। আমি নিষেধ করলে আমারে মারার
ধরার ইয়ে করে, আমার মারধর করবো এরকম করে করে উল্টা আমার লগে মানে অত্যাচার করে, অন্যায় অত্যাচার খুব বেশি করে। আমি আইনের আশ্রয় নিয়ে পুলিশের প্রশাসনের কাছে গেছি, গিয়ে এফআইআর দিছি। এফআইআর দিলে পুলিশ আসছেন, আইসে দেখিয়া আমারে কইলা যে কাজ করো, তুমি জমির বিষয় নিয়ে আমরা বেশি কিছু জানি না, তুমি এক কাজ করো, সার্কেলে যাও, সার্কেলে গিয়ে ডিমার্কেশন করো। তখন আমি ডিমার্কেশনে যাই, সার্কেলে গিয়ে ডিমার্কেশন করি। ডিমার্কেশনের অর্ডার আসছে, এই দেখো ডিমার্কেশনের অর্ডার। তো ডিমার্কেশনের অর্ডার আওয়ার পরে এলা স্টাফ আইসইন, পুলিশ প্রশাসন আইসইন। আওয়ার পরে জমির আমার ডকুমেন্ট দেখিয়া তারা জমিটা পুরা মেজারমেন্ট করছেন। মেজারমেন্ট সম্পূর্ণ হওয়ার পরে সীমানার চতুর্সীমানার খুঁটি নির্ধারণ করার সময় তারা দা, কুড়াল, লাঠি এইসব নিয়ে পুলিশের দিকে অত্যাচার করা লাগাইছেন। অত্যাচার করতে পুলিশে এলা স্টাফে নিয়ে রিটার্ন হইয়া পুলিশ স্টেশন গেছেন গিয়া। পুলিশ স্টেশন যাওয়ার পরে তারা এলা স্টাফ অপেক্ষা করতে করতে টাইমও গেছে গিয়া, সন্ধ্যা টাইম হয়ে গেছে, তারা রিটার্ন পুরা গেছেন গিয়া। যাওয়ার পরে কয়েকদিন গেছে, কয়েকদিন যাওয়ার পরে তারা আমারে অবগতটা কইছে যে যাওয়ার পরেও আমারে কইছে পুলিশ প্রশাসন আইন কানুন এটা আমরার ফেভারিট, তুমি তোমার এই জায়গাটা ছাড়িয়া যাইতে লাগবো, যদি না যাও তাহলে তোমারে মারিয়া পিস পিস করিয়া বস্তাত ভরিয়া ফেলাইমু, অথবা তোমারে এখান থেকে তোমার যে কোনো মতে বাড়ি ছাড়িয়া যাইতে লাগবো। আখাদুর, ইকবাল, শাহিদ, আসমান টেইলার, তারার মানে আসমান টেইলারের শালিন্তর কাছ থেকে জমি কিনছি। আসমান টেইলার তারা তান শালির বাড়ির থাকেন, আর আসমান টেইলারের ছেলে মেয়ে আখাদুর, ইকবাল, শাহিদ। তো এইরকম তারা খোয়ার পরে মারিয়া ফেলাই দিবা এরকম কইছেন, কইয়া গেছে কয়দিন। যাওয়ার পরে আজকে এখন আমি বর্তমানে ক্ষেতর সিজন, আমি ক্ষেত কৃষি করি খাই। আমি ক্ষেত কৃষি না করলে আমার মানে পরিবার চালানি খুব কঠিন হয়ে যায়। তো এখন বর্তমানে আমি হাল চাষ করতাম, নিজের হাল নাই, ভাড়া গাড়ি দিয়া অথবা মানুষের সহায় যেন তারে রেন্ট করিয়ে দেওয়া হয়, ভাড়া দেওয়া হয়, যেন অত কেয়ার হইলে অত টাকা এরকম। তো গাড়িওয়ালারে গাড়ির মালিকরে তারা নিষেধ করছে যে তোমরা খেও সাইদুলের জমিনও হাল চাষ করিও না, যদি হাল চাষ করো পেট্রোল দিয়া জ্বালাই ফেলাই দিমু গাড়ি, আর মারধর করমু, পরে আমাদের সাথে জো করিও না, এরকম নিষেধ করে লইছে। নিষেধ করার পরে এখন আর খেও আমার জমি মানে হাল চাষ করে না। তখন পর্যন্ত আমার জমি হাল চাষ করতাম পারছি না। আমি এখন আমার যেন এতটুক ইয়ে নাই, আমি গাড়ি লইতাম, লইয়া খেত নামতাম, খেত করতাম, আমার অতটুকু টাকা পয়সা নাই। আর কেউ মানে আমি যদি দূরের থেকেও যদি গাড়ি ভাড়া করি, তারা জানিয়া গিয়া নিষেধ করিলায়।